তুমি ইংরেজি শিখতে চাও, আমি শুধু জানি সে ভালো কাজ করতে পারে। দেখো এখানে এক্সপ্রেশন আমরা কি দেখছি যে আমি শুধু জানি, আমি শুধু জানি। দেখো প্রত্যেকটা বাক্য একই। আমি শুধু জানি যে তুমি ভালো, সে শুধু জানে যে আমি একজন টিচার। দেখো এই যে এক্সপ্রেশন আমরা বাংলাতে ব্যবহার করি, এগুলো আজকের থেকে কি করবো না ইংলিশে তৈরি করব, ইংলিশে আমরা বলবো। দেখো ফার্স্ট টাইম এখানে গঠনটা আমরা একটু সুন্দরভাবে যদি দেখে নিই, তাহলে কি প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করবো। দেখো প্রত্যেকবার আমরা কি করব, শুরুতে বসাবো অল, তারপরে সাবজেক্ট, অর্থাৎ বাক্যের মধ্যে যে কর্তা, যাকে নিয়ে আলোচনা করা হবে, যে কাজটা করবে বা যার সম্পর্কে কিছু বলা হবে, তাকে আমরা তো সাধারণত সাবজেক্ট বলি। তাহলে এখানে সেই সাবজেক্ট। তারপরে আমরা কি করব, নো, জানা থেকে এখানে নো বা নোজ ব্যবহার করব, নোজ। দেখো তাহলে এখানে আমরা নো আর নোজ দেখলাম কেন, কারণ সাবজেক্ট অনুযায়ী কখনো নো বসাবো, কখন নোজ বসাবো। তারপরে প্লাস ইজ দ্যাট, ইজ দ্যাট প্লাস সেন্টেন্স, ওকে, প্লাস সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স বলতে কি, এই যে আমি শুধু জানি, এর জন্য কি অল দিয়ে সাবজেক্ট নো বা নোজ ইজ দ্যাট বসাবো। এই যে তুমি ভালো, আচ্ছা এখানে তুমি ভালো, আমি একজন টিচার, আমি একজন খারাপ ছেলে, মেয়েটা ভালো নাচতে পারে, এটাই হলো সেন্টেন্স। আমরা যেমন একটা সেন্টেন্স সিম্পলভাবে ট্রান্সলেট করি, ঠিক তেমনভাবে আমরা লাস্টে সেন্টেন্স আকারে এখানে লিখে দেবো। দেখো ফার্স্ট টাইম কি করব, অল, অল, কে জানে, আমি জানি, আই, আই, আয়ের পরে আমরা কি করব, নো বসাবো, আই নো, ইজ দ্যাট, মানে কি আমি শুধু জানি যে, আমি শুধু জানি যে, কি জানি, তুমি ভালো, ইউ আর এ গুড, ইউ আর এ গুড, ইউ আর এ গুড, তুমি হও ভালো। আমরা যেমন একটা বাক্য ট্রান্সলেট করি, ইউ আর এ গুড। সে শুধু জানে যে আমি একজন টিচার। তাহলে এখানে দেখো একইভাবে আমরা কি করব, অল আনবো, সে, হি, হির পরে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা এখানে নোজ বসাবো, নোজ, ইজ দ্যাট, ইজ দ্যাট, যে আমি একজন টিচার, আই অ্যাম আ টিচার, ওকে, আই অ্যাম আ টিচার, আমি একজন টিচার। সে শুধু জানে যে আমি একজন খারাপ ছেলে, তাহলে অল হি নোজ ইজ দ্যাট, দ্যাট আমি একজন খারাপ ছেলে, তাহলে আই অ্যাম এ ব্যাড বয়। তারা শুধু জানে মেয়েটা ভালো নাচতে পারে, তাহলে এখানে আমরা অল ব্যবহার করব, অল, তারপরে দে, অল দে নো বসাবো, অল দে নো। তাহলে এখানে দে থার্ড পারসন কিন্তু প্লুরাল, ওই জন্য আমরা নোজ বসালাম না, নো বসালাম। তাহলে অল দে নো ইজ দ্যাট, মেয়েটা ভালো নাচতে পারে, দ্য গার্ল, দ্য গার্ল, মেয়েটা কি পারে, ক্যান ড্যান্স, ক্যান ড্যান্স, ড্যান্স, নাচতে পারে, মেয়েটি নাচতে পারে।
ভালো, ওয়েল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। এইভাবে যদি আমরা আরও এক্সপ্রেশন আমরা খুঁজি, দেখি, তাহলে কি এইভাবে যদি আমরা এই স্ট্রাকচারে ট্রান্সলেট করি তাহলে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে, অনবরত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।